হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি ইংরেজি সেকেন্ড পেপার গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস পরীক্ষায় আসে 10 দাগে, 10 মার্কস তোমাদের। রাইট ফর্ম অফ ভার্বস এ 10 আউট অফ 10 পাওয়ার জন্য আমি কিছু রুলস দিয়েছি, এগুলো ভালোভাবে বুঝে শিখতে হবে। প্রথমে দেখতে হবে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস আনসার করতে গিয়ে প্রথমে দেখতে হবে যে প্যাসেজটি থাকবে, ওই প্যাসেজটি পাস্টের কোনো ঘটনা আছে নাকি প্রেজেন্টের কোনো ঘটনা আছে। তখনই তুমি 50% আনসার করতে পারবে, যখন তুমি বুঝতে পারবে এটি পাস্ট টেন্সে আছে নাকি প্রেজেন্ট টেন্সে আছে নাকি ভবিষ্যতে হবে এরকম কোনো ঘটনাও ফিউচার টেন্সে আছে। প্রত্যেকটা লাইনের টেন্স এবং গ্রামারগুলো খুব নিখুঁতভাবে খেয়াল করতে হবে। বেসিক্যালি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস বাড়তে গেলে ভোকাবুলারি এবং বিগত সালের বোর্ড কোয়েশ্চন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। চলো তাহলে দেখি রাইট ফর্ম অফ ভার্বসের নিম্নোক্ত রুল সমূহ গুলো। দেখো, রাইট ফর্ম অফ ভার্বসের আমি কিছু রুলস দিয়েছি। রুলস নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, কি বলছি দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন তোমাকে চিনতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন যে ভার্বটা থাকবে ওই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না থাকে বা না হয়, ভার্ব যেমন আছে ঠিক তেমনই থাকবে। এবার আসি তোমাদের পারসন নিয়ে। পারসন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই এবং উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ এবং ইউর, থার্ড পারসন হচ্ছে হি সি ইট যে কোনো কিছুর নাম, হি সি ইট যে কোনো কিছুর নাম। পারসন নিয়ে ঝামেলা শেষ। আবার বলো, ফার্স্ট পারসন হচ্ছে আই উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ ইউর, থার্ড পারসন হচ্ছে হি সি ইট অথবা যে কোনো কিছুর নাম। তাহলে চলো দেখি 1 নম্বর রুলসের আমরা আনসার করব। হি ড্যাশ গো টু স্কুল। হি কিন্তু থার্ড পারসন। সো এখানে আমরা রুলস অনুযায়ী কোনো মুখস্থ রুলস পড়ব আর আনসার করব। এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন। সো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের সাথে, এখানে মূল ভার্ব হচ্ছে গো, মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। সো আনসার হবে যে গো আছে ইএস যোগ করব। বুঝতে পারছো? এখানে কোনো মুখস্থ করছি, কোনো এক্সট্রা কোনো কিছু আছে? রুলস অনুযায়ী তুমি আনসার করবা, নো টেনশন। এবার দেখো, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে ভার্ব যা আছে তাই থাকবে। বুঝতে পারছো? সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, ভার্ব যা আছে তাই থাকবে। দেখো এক্সাম্পল দেখো, দে ড্যাশ ওয়ার্ক ভেরি হার্ড। দে কে আমরা যে 3টা পারসন করছিলাম, দে কি 3টা পারসনের মধ্যে পড়ে? না। তাইলে হচ্ছে দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। তাইলে হবে দে ওয়ার্ক ভেরি হার্ড।
এখানে কি ভার্ব যা আছে তাই থাকবে, তাহলে এখানে আনসার হচ্ছে তোমার ওয়ার। রুলস পড়বো একদিকে, আনসার করবো আরেকদিকে, কোনো টেনশন নাই। এবার আছি আমরা রুলস নাম্বার 2। দেখো খেয়াল করো, সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হয়, সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হয়, তোমাকে প্যাসিভ ভয়েস চিনতে হবে টেন্স ও পার্সন অনুযায়ী। সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েসের হয় তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব এর V3 হবে। ফার্স্ট টেন্স অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের V3 হবে, মূল ভার্বের V3 হবে। আবার দেখো রুলস নাম্বার 2 হচ্ছে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের হলে, নো অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের V3 হবে, V3 ফর্ম হবে। সো আমরা एग्जांपल দেখি। দেখো ইংলিশ ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই আস, এই যে প্যাসিভ ভয়েস, ম্যাড ভয়েস সাবজেক্ট আছে প্যাসিভ ভয়েস, তাহলে ইংলিশ কি প্যাসিভ ভয়েস হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের V3 হবে। অক্সিলারি ভার্ব এজ এ টেন্স ও পার্সন, ইংলিশের সাথে কি হবে ইংলিশ ইজ, তারপর V3 স্পিক, স্পিকের V3 হবে স্পিকিং। ক্লিয়ার? আরেকটা एग्जांपल আছে দ্য ওয়ার্ক ড্যাশ বাই হিম, আবার বাই পেয়ে গেছো প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের V3 ফর্ম হবে, তাহলে দ্য ওয়ার্ক ড্যাশ ডু, ডু এর V3 ফর্ম ডান। আনসার আনসার কমপ্লিট। কোনো টেনশন আছে, কোনো ঝামেলা আছে? বি ভার্ব প্লাস এক্সাম্পলে অক্সিলারি ভার্বগুলা একটু খেয়াল রাখতে হবে। অক্সিলারি ভার্বগুলা তোমাকে জানতে হবে, এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাজ এগুলা। রয়েছে রুলস নাম্বার 3, সেন্টেন্সটি মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ ভয়েসের হলে, আগে পড়ছিলাম শুধু প্যাসিভ ভয়েস হলে, এখন রুলসটা হচ্ছে সেন্টেন্সটি যদি মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ ভয়েসের হয় তাহলে বি প্লাস V3 হবে। দুইটার মধ্যে পার্থক্য ধরতে পারছো? সেন্টেন্সটি যদি মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ ভয়েসের হয় তাহলে বি প্লাস V3 হয়। মডাল অক্সিলারি। সো রুলস নাম্বার 3 ফলো করো। মডালস অক্সিলারি, মডাল হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। সো আমরা দেখি এক্সাম্পলে যাই, আমরা রুলস তো ফলো করছি আর এক্সাম্পলে যাই। দ্য টেক্সট ক্যান পায়ে গেছি মডাল অক্সিলারি, মডাল অক্সিলারির ফলে প্যাসিভ ভয়েসের হলে বি প্লাস V3 হয়, তাইলে বি এন এস কম, এটা মনে হবে V3 ফ্রম হবে কমপ্লিটেড। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য রেজাল্ট মে মাস্ট মে পাবলিশ এট 12টা PM, তাহলে দেখো মে এর পরে হবে মে বি পাবলিশ, পাবলিশড V3 ফ্রম হবে ভার্ব প্লাস V ফ্রম, কোন এই যে V প্লাস V3 হয়। ক্লিয়ার? কোনো কিছু মুখস্থ করতে হয়েছে? রুলস গুলা তুমি ফলো করবা আর যত দ্রুত আনসার করবা। দেখো নেক্সট রুল, নেক্সট হচ্ছে রুল নাম্বার 4, সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে ING হয়। একটা সেন্টেন্স বললাম, ওই সেন্টেন্সে দুইটা ভার্ব পাইলাম, এখানে কিন্তু দুইটা ভার্ব তোমার শূন্যস্থানে পেতে হবে, যে গ্যাপ ফিলিং দেওয়া লাগবে ওই গ্যাপ গুলাতে পেতে হবে। দুইটা ভার্ব পেলে দ্বিতীয় ভার্বের সাথে
তোমার দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। চলো এক্সাম্পল দেখি। এই যে সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আই সো হি, সো একটা ভার্ব পাই গেছি। ড্যাশ ড্র এ পিকচার, ড্র ড্রয়িং হবে, DRAWING, ড্রয়িং। বুঝতে পারছো এখানে কোনো কিছু মুখস্থ করতে হয়েছে? হি স্টার্টস আর একটা ভার্ব পাই গেছি। ড্যাশ স্টাডি ভেরি হার্ড বিকজ এক্সামস আর ভেরি নিয়ার। এই যে স্টাডি, স্টাডি হয়ে যাবে আনসার, STUDY ভার্ব আইএনজি যোগ হয়ে যাবে স্টাডি। শেষ। কোনো কিছু মুখস্থ করতে হয়েছে? নো। এবার দেখি নেক্সট 5 নাম্বার রুলস। সকল প্রিপজিশনের পরে, দেখা যাচ্ছে তো, সকল প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। সকল প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। তোমাকে তো প্রিপজিশন চিনতে হবে ভাইয়া। তাইলে দেখো, সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু শুধু টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তোমাকে তো সকল প্রিপজিশন চিনতে হবে। অন, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, ইনটু, আফটার, বিকাম, এগেইনস্ট ইত্যাদি এই প্রিপজিশনগুলো তোমাকে জানতে হবে। চলো আমরা এক্সাম্পল দেখি। I stopped thinking of, প্রিপজিশন অফ এর পরে doing, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। মানে 6 নাম্বার রুলস নিয়ে আলোচনা করব। দেখো, সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ থাকলে, যেমন yesterday, ago, long since, long ago, once, once upon, last night ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় অর্থাৎ be2, এবং প্যাসেজটি পাস্টের হয় ঘটনা বোঝা যায়। এরকম অতীত নির্দেশক শব্দগুলা যদি সেন্টেন্সে থাকে তাহলে বুঝে নিবা এটা ফার্স্ট টেন্সের প্যাসেজ। সো দেখো, এরকম অতীত নির্দেশক শব্দগুলো যদি থাকে কিভাবে আনসার করবা। এক্সাম্পল, হি ড্যাশ কাম হোম ইয়েস্টারডে। এই যে ইয়েস্টারডে অতীত নির্দেশনমূলক শব্দ ইয়েস্টারডে, তাহলে ভার্বটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের অর্থাৎ be2। কামের be2 হচ্ছে কেম, আনসার হবে কেম। বুঝতে পারছো? রুলস মুখস্থ করার দরকার নাই, জাস্ট তুমি প্র্যাকটিক্যালি আনসার করবা, তাইলেই দেখবা খুব সহজে পারতেছো। চলো আরেকটা এক্সাম্পল দেখি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ড্যাশ লিভ এ কিং, অর্থাৎ এখানে অতীত নির্দেশনামূলক শব্দ পেয়ে গেছে ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম। সো এখানে হবে লিভ থেকে হবে লিভ। ক্লিয়ার? এরপরে আমরা রুলস নাম্বার 7 নিয়ে আলোচনা করব। দেখো, সেন্টেন্সে কোথাও যদি ব্র্যাকেটের ভিতরে বি থাকে, সেই শূন্যস্থানে এন, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর যে কোনো একটি ব্যবহার হবে সাবজেক্ট অনুযায়ী। দেখো, আবার সেন্টেন্সের কোথাও ব্র্যাকেটের মধ্যে যদি বি থাকে তাহলে সেই শূন্যস্থানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর যে কোনো একটি বসিয়ে দিতে হবে। আমরা এক্সাম্পলে যাই। ইন উইন্টার ব্যাডমিন্টন ড্যাশ বি এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, তাহলে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন এর আনসার হবে
বি বার ব্র্যাকেটে আছে, তাইলে এখানে ইচ হবে। ব্যাডমিন্টন ইজ a favorite game in our country. ক্লিয়ার? কিন্তু রুলস মুখস্থ করার দরকার নাই, তুমি রুলস গুলা জাস্ট প্র্যাকটিক্যালি আনসার করবা, তাহলে সহজে পারতেছো। দেখো রুলস নাম্বার 8 চলে যাই আমরা। এটা হচ্ছে সেন্টেন্সে কোথাও ব্র্যাকেটের মধ্যে যদি নট থাকে তাহলে সেই শূন্যস্থানে বা সেইখানে নটের বিকল্প হিসাবে ডো নট, ডাজ নট, ডিডন্ট বা ডিড নট বসবে। বাকি সব কিছু অপরিবর্তিত থাকবে। নটের জায়গাটা পরিবর্তন করে বাকি যা থাকবে সব অপরিবর্তিত থাকবে। সো আবার দেখো সেন্টেন্সে কোথাও ব্র্যাকেটের ভিতরে নট থাকলে সেইখানে ডোন্ট, ডো নট, ডাজ নট, ডিড নট বসবে। সো এক্সাম্পলে চলে যাই আমরা। বিকজ অফ বিং লেজি হি ড্যাশ নট গেট এ গুড গ্রেড। সো এখানে দেখো নট পেয়ে গেছি, ব্র্যাকেটের ভিতরে নট আছে, তাহলে হি সাবজেক্ট, হি ডো নট, বাকি গেটের মধ্যে থাকবে, বাকি হচ্ছে অপরিবর্তিত থাকবে। এটাই তো এখানে বলা, বাকি সব অপরিবর্তিত থাকবে। বুঝতে পারছো? তারপর হচ্ছে রুলস নাম্বার 9 দেখি আমরা। হোয়াইল একটা কনজাংশন, ওইটা হোয়াইল এর পরে ভার্ব আসলে তার সাথে আইএনজি, চোখ বন্ধ করে আইএনজি যোগ করে দেবা। হোয়াইল এর পরে ভার্ব আসলে, হোয়াইল এর পরে ডিরেক্ট ভার্ব আসলে তার সাথে আইএনজি যোগ করে দেবা। কিন্তু হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে, হোয়াইল এর পরে ভার্ব থাকলে তো ডিরেক্ট আইএনজি বসিয়ে দেবা চোখ বন্ধ করে। হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে এরপরে ওয়াজ অথবা ওয়ার বসাবা, তারপরে ভার্ব প্লাস আইএনজি বসাবা। একটু চিন্তা করো, হোয়াইল এর পরে যদি ডিরেক্ট ভার্ব থাকে, হোয়াইল এর পরে যদি ডিরেক্ট ভার্ব থাকে তাহলে চোখ বন্ধ করে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা। কিন্তু হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ভার্ব থাকে, তখন হোয়াইল এর পরে হোয়াইল এর পরে সাবজেক্ট থাকলে এরপর ওয়াজ অথবা ওয়ার বসায় তারপর ভার্ব প্লাস আইএনজি করতে হবে। আমরা এক্সাম্পলে চলে যাই। হোয়াইল এর পরে ডিরেক্ট ভার্ব, তাহলে ক্রস আছে, ক্রসিং। হোয়াইল ক্রস আছে, ক্রসিং হবে। দ্য রোড অ্যাজ অ্যান ওল্ড ম্যান। সেম আরেকটি এক্সাম্পল দেখো। টিচার এন্টারড দ্য রুম হোয়াইল এর পরে হি, সাবজেক্ট আছে, হোয়াইল এর পরে সাবজেক্ট আছে। সো সাবজেক্ট থাকলে কি করব, ওয়াজ অথবা ওয়ার বসাবো, তারপরে ভার্ব প্লাস আইএনজি করব। তাহলে হি ওয়াজ স্লিপিং। ক্লিয়ার? সামান্য একটা রুলস পড়বা, প্র্যাকটিস করবা, পরীক্ষা হলে নিশ্চিন্তে আনসার করবা, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। দেখো লাস্ট রুলস আমাদের রাইট ফর্ম ভার্বস এর 10 নম্বর রুলস। এন্ড, অর, বাট এই কনজাংশন গুলোর ঠিক আগে ও পরে সাধারণত ভার্বের একই মানে সেম ফর্ম হবে। এন্ড এর আগে যা হবে এন্ড এর পরে তা হবে। অর এর আগে যা হবে, আগে যে ভার্ব হবে পরে সেই ভার্ব হবে। বাট এর আগে যে ভার্ব হবে পরে সেম ভার্ব হবে। দেখো আমরা এক্সাম্পলে চলে যাই। হি অ্যাটেন্ডেড দ্য মিটিং লেট। বাট এর আগে কি আছে, লেট, তাহলে লিভ থেকে হবে লেফট। তুমি যদি এভাবে নিখুঁতভাবে আমি যে 10টা রুলস দিয়েছি ওই 10টা রুলস যদি সুন্দরভাবে বুঝে শুনে পড়ো এন্ড প্র্যাকটিস করো সাথে সাথে, তাহলে আশা করি রাইট ফর্ম অফ ভার্বসে আর তোমার কোনো সমস্যা হবে না। সো এই রাইট ফর্ম অফ ভার্বসে পরীক্ষায় আসবে তোমার 10 মার্ক। এই রাইট ফর্ম অফ ভার্বসে 10 আউট অফ 10 পাওয়ার জন্য
এই রুলসগুলোর বিকল্প নাই। প্রথমেই তুমি একটু খেয়াল করে প্যাসেজটা পড়বা, প্যাসেজটা পড়ে দেখবা প্যাসেজটা কি পাস্ট টেন্সের, প্রেজেন্ট টেন্সের, তাই দিয়ে তুমি 50% আনসার বুঝে যাবা। তাহলে রাইট ফর্ম ওয়ার্ডসের আমি সাজেশন দেব, তুমি ভোকাবুলারি একটু পড়বা, আমি যে রুলসগুলো দিছি রুলসগুলো ফলো করবা, অ্যান্ড বিগত সালের বোর্ড কোয়েশনের কোনো বিকল্প নাই। রাইট ফর্ম ওয়ার্ডসের ভয় কেটে যাবে, এই রুলসগুলো তুমি ফলো করো, যে 10টা রুলস দিয়েছি, ইনশাল্লাহ আশা করি এই রাইট ফর্ম ওয়ার্ডসে তুমি ভালো একটা আউটপুট আনবা। ধন্যবাদ সবাইকে।